কি হালচাল ভাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মশলাদার ভিডিও ভাই। অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এলাম, কারণ হচ্ছে ভাই আমার চ্যানেলের মধ্যে কোন বাড়া জানি একটা স্ট্রাইক মেরে দিয়েছিল, সে কারণে আমার সেদিন ভিডিওটা আপলোড করার পরে ভাই ইউটিউব থেকে সাইড করে দিল ভাই। কষ্ট হচ্ছে ভাই, ইউটিউব থেকে সাইড করে দেওয়ার পর 7 দিন আমার ইউটিউব চ্যানেলটা ব্যান করে দেওয়া হয়েছে, যে কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না। কিন্তু ভাই আজকে আমি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমাদের ওদিকে কি চলছে ভাই বুঝতে পারছি না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ভাই বহুত কি চলছে ভাই। বাংলাদেশ জ্বলছে ভাই, ঘটি ভাটি সবকিছু নিয়ে যে যার মতন ঘুরছে, যে যার মতন রাজ্য চালাচ্ছে ভাই। কি হচ্ছে বুঝতে পারছি না। চলো এই বাংলাদেশের কিছু ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে ওই বাংলাদেশের ভিডিওতে গিয়ে হালকা বাঙালির ভাবে দেখা যাক। তো চলো স্টার্ট করো। বলছি দাদা, এখন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের অবস্থা উঠছে লুঙ্গি, লড়ছে দেশ, তার নাম বাংলাদেশ। লুঙ্গি উঠছে ভাই, হ্যাঁ সত্যি কথা ভাই, লুঙ্গি উঠছে বাংলাদেশের মধ্যে। যে যার মতন পাচ্ছে, যা খুশি তা করছে ভাই। একটা জিনিস সবচেয়ে খারাপ লেগেছে ভাই, আমাদের ভাই হিন্দু ভাইদের ওখানে বেদম মারপেট করা হচ্ছে ভাই, মারা হচ্ছে ভাই। হিন্দু দুজনকে দেখলাম ভাই, মেয়েরা ভাই ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে ভাই। এটা ভাই কোনো রকমের ফেয়ার না ভাই। যদি ভাই তোমরা যদি এরকম ভাই চাও, তাহলে ভাই বহুত কিছু হয়ে যাবে ভাই। ইন্ডিয়ার সাথে ভাই পাঙ্গা নেবে না ভাই। এটা তোমাদের স্বাধীনতা, কোন ধরনের স্বাধীনতা ভাই? মানুষ যেখানে মারা হচ্ছে, কাটা হচ্ছে, আমাদের মন্দির ভাই জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা কোন ধরনের স্বাধীনতা ভাই? ওইদিকে বুঝতে পারছি না ভাই। হাসিনা কানবে ভাই, হাসিনা বাড়ি থেকে ভাই হাঁস তুলে নিয়ে চলে এলো ভাই। শেখ হাসিনার বাড়ির মধ্যে হামলা দিয়ে ভাই ঘটি বাটি ব্রা ভাই, ব্রা ভাই কার ব্রা ভাই এটা বুঝতে পারি না, কিন্তু ভাই এটা নিয়ে চলে এলো ভাই। কি হচ্ছে ভাই? যা পাচ্ছে খাট কুমোর যা পাচ্ছে ভাই নিয়ে চলে আসছে ভাই। যে যারা ইট পেলে ভাই ইটও নিয়ে চলে যাবে, রড পেলে ভাই রডও নিয়ে চলে আসবে ভাই। ওরা ভাই স্বাধীন ভাই, কি ধরনের স্বাধীনতা ভাই? হাঁস আনতে আনতে ভাই চোখ এদিকে গেলে ফেলেছে ভাই। তো হাঁস নিতে হবে ভাই, চোখ নেই ভাই, এদিকে চোখ সাইড করে ফেলেছে, কিন্তু ভাই হাঁস নিতে হবে। যাই হোক না কেন ভাই, দেখা যাক নেক্সট ভিডিও। পার্থক্য থাকবে ভাই, আমাদের ইন্ডিয়ার মানুষ ভাই এখানে মেডেল চুমা দিচ্ছে, এদিকে ভাই বাংলাদেশের মেয়েরা ভাই ব্রিফ কেস, এটা কি ভাই গাছের টপ নিয়ে চলে এলো ভাই। টপ কি ভাই কেনার এতই ভাই টাকার অভাব ভাই? টপ নিয়ে চলে আসে কি মানে ছিল ভাই? এটা বুঝতে পারছি না ভাই। এদিকে আমাদের ইন্ডিয়া দেখা ভাই গোল্ড মেডেল হাতে নিয়ে আসে ভাই। গোল্ড মেডেল নাও হতে পারে ভাই, আমরা গোল্ড মেডেল জিততে পারিনি, কিন্তু ভাই যারা গোল্ড মেডেল জন্য ট্রাই করছে ভাই, অন্তত ট্রাই তো করছে ভাই। ব্রোঞ্জ সিলভার সবকিছু আমাদের ইন্ডিয়াতে আছে ভাই, গোল্ড মেডেল বাকি আছে, এটাও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এটা ব্যাপার না ভাই, ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ ভাই এরকম ব্রিফ কেস নিয়ে চলে এলো। বাবা বাবা তালি ভাই, তালি ভাই। বাংলাদেশের মানুষ ভাই শিক্ষিত না অশিক্ষিত ভাই, তোমরা এবার কমেন্ট করে জানাবে ভাই। বিয়ার খাবে কোথায় যাচ্ছিস রে? এ ভাই মা তো প্যান্ট করে বেরিয়ে যাবে, প্যান্ট করে দেখা। একটা কথা আছে না ভাই, যেদিকে ভাগে ভাই এদিকে সন্ধ্যা হয় ভাই, এটাই হয়েছে ভাই। মাকে দেখে ভাই প্যান্টের ভিতর বিয়ারের বোতল লুকাতে গিয়েছিল, কিন্তু ধিরিম দিয়ে পরে ভাই একদম পোল খুলে গেছে ভাই। আহারে আহা, এত আগুন ভাই ভিতরের মধ্যে ভাই, এত আগুন কিভাবে ভাই? ভিতরে এত আগুন কোথায় থেকে চলে আসে ভাই? কাকিমাকে তোমাকে সুখ দেয় না কাকু? হোয়াট আর ইউ ডুইং? ফিঙ্গারিং? এটা কি ভাই? এটা কি? এটা বাজে কথা বলে ফেললো ভাই। ফিঙ্গারিং করছে ভাই, ছেলে তো ভাই পাগল হয়ে যাবে। ওয়াও স্যান্ড পিক নে ভাই, নে মনের মতো ফিঙ্গারিং দেখে নে ভাই। নাক কিভাবে চুলকাতে হয় এটাও ভাই ফিঙ্গারিং। হ্যাঁ ভাই ভুলে কিছু নেই ভাই, ফিঙ্গার দিয়ে ভাই নাক চুলকাবে, এটাই ফিঙ্গারিং ভাই। স্বপ্নের মধ্যে ভাই মুতে দিল ভাই। বাহ বাহ বাবা, বাংলাদেশে ভাই এখানে গুণ করছে, এদিকে কুমুর হাতে নিয়ে দাঁড়িয়েছে। বাহ বাবা, আমি কুমুর নিয়ে চলে এলাম। হ্যাঁ রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে চলে এলো ভাই, নোবেল প্রাইজ দেওয়া উচিত এদেরকে ভাই। যারা ঘর থেকে ভাই কুমুর থেকে আরম্ভ করে যা পাচ্ছে তাই তুলে নিয়ে যাচ্ছে, এদেরকে ভাই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া দরকার। চিনতে পারছিস মনে? এ ভাই আমাদের ভারতবর্ষে বাংলাদেশের ড্যাম ভাই, এটা যদি খুলে দেওয়া হয় ভাই, এদিকে ঘটি বাটি সব উল্টে যাবে ভাই। ওরা ভাই আমি ভাই অনেক জায়গায় কমেন্ট দেখেছি ভাই যে এবার ভারতের মধ্যে অ্যাটাক করবে। আরে ভাই ভারতের মধ্যে অ্যাটাক করার আগে একবার চিন্তা করে না, ভারতের আর্মি ফোর্স যদি তোদের উপর লেগে যায় না ভাই, বাংলাদেশ ভাই বেশিতে বেশি ভাই একদিন কি দুদিন ভাই পুরো বাংলাদেশ ভাই ঢেকে যাবে ভাই, ঢেকে যাবে ভাই। ওরা ভাই ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে চলে এলো ভাই। আবার বলছে নাকি ড্যাম, আমাদের ড্যাম নিয়ে কথা বলছে। এই ড্যাম যদি খুলে দেওয়া হয় বাংলাদেশ ভাই, অর্ধেক বাংলাদেশ ভাই জলের তলায় থাকবে ভাই। এটা ভাই তার মধ্যে কোনো লজিক ছাড়া ভাই কথাবার্তা ভাই। ওরা কি করছে ভাই বুঝতে পারছি না ভাই। বাংলাদেশের মধ্যে ভাই এরকম চলছে। কিন্তু ভাই একটা কথাই বলি ভাই, যারা যারা ভাই ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছে, আমি ভাই ইন্ডিয়ান মানুষ ভাই, আমার বাড়ি ত্রিপুরায়, আমার পার্শ্ববর্তী বাংলাদেশ ভাই। এখানে আমাদের বর্ডারের সামনে ভাই হিন্দু ভাইয়ারা এসে ভাই জোরো হচ্ছে ভাই, ওদেরকে ভাই মাছ চাটাচ্ছে। ওরা ভাই কি করবে ভাই? ওদের কোনো অবস্থা ওদের খারাপ হয়ে গেছে ভাই। কিন্তু ভাই যাই হোক না কেন ভাই, বাংলাদেশের এই জন্য খুব খারাপ লাগছে ভাই। বাংলাদেশে এরকম
স্বাধীনতার নাম করে যখন মানুষদের মারধর করা হচ্ছে, বাংলাদেশের সিঙ্গার থেকে আরম্ভ করে হিন্দু ক্রিকেট প্লেয়ার ভাই ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাই, মন্দির ভাঙা হচ্ছে ভাই, খুব খারাপ অবস্থা বাংলাদেশের মধ্যে। মনে হচ্ছে না বাংলাদেশ ভাই তাড়াতাড়ি শুধরাবে ভাই। শেখ হাসিনার বাবা উনার মূর্তির উপর ভাই মুতে দিচ্ছে ভাই, এটা কি চলছে ভাই বাংলাদেশের মধ্যে? কোন ধরনের স্বাধীনতা ভাই? ঠিক আছে ভাই, স্বাধীনতার জায়গায় ভাই, আমরা আমাদের জায়গায়, যাই হচ্ছে হোক ভাই, কয়েকদিন পরে দেখা যাক কি হয়। তো আজকে বলতে ভিডিওটা এখানে এন্ড করে দিই। আমি আজকে বেশি ভিডিও বানাইনি গাইস, কারণ আমার চ্যানেলটার মধ্যে স্ট্রাইক পড়ে গিয়েছে। তোমরা সাপোর্ট করো ভাই যাতে এরকম স্ট্রাইক পাই আর না পড়ে ভাই। কি জানি না ভাই কি এক ভিডিও বানিয়েছিলাম ভাই, ভিডিওর মধ্যে ভাই স্ট্রাইক দিয়ে ভাই ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভাই, খুব খারাপ লাগছে। তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে আর তোমরা যদি ভাই ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। আর বাংলাদেশে ভাই হিন্দু ভাইয়ের জন্য ভাই প্রার্থনা করবে ওদের যাতে কিছু না হয় ভাই। আমি খুব ভাই এটা চাচ্ছি ভাই, ওদের যাতে কোনো কিছু না হয় ভাই, ওরা যাতে সুরক্ষিত পাবে ভাই, সুরক্ষিত জায়গা থাকে। তো আজকে হয়তো চলি, টাটা।